জয় রাম, জয় গোবিন্দ। প্রণাম রইল শ্রী গুরুচরণে, প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি ও দর্শকবৃন্দের প্রতিও। আজ শুনব বেদবাণী দ্বিতীয় খণ্ড শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ সংখ্যা 1। ওয়েলকাম টু মাই চ্যানেল রাম ঠাকুরের মহিমা, দ্য গ্লোরি অফ রাম ঠাকুর। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। লোক সকল স্ব ভাগবশে প্রকৃতির তারতম্য অনুসারে এই মরুভূমে অস্থায়ী বস্তুর প্রলোভনে আকৃষ্ট হইয়া দেহগেহ সমাজ দ্বারা সুখী দুঃখী ইত্যাদি বিদ্যাবুদ্ধি লাভ করিয়া ওই প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হইয়া থাকে। একেই কর্মভোগ বলিয়া জানিবেন। এই ভোগই ভাগ্য অনুসারে হয়। এই ভোগ দান করিলেই শান্তিপদ উপভোগের অধিকারী হয়। মন হইতে সুখ দুঃখ ভোগ হয়। এই জন্য অতি সেবার মহত্ব নিয়োগ বিধান করিয়াই স্বভাবই দাসত্ব সেবা হইয়া থাকে। মনের দরকার হয় না। সকল প্রাণীর সত্যরূপ আত্মা একই হয়, ভিন্ন কেহই নয়। দেহই অবয়ব পৃথক পৃথক দেখা যায়। জয় রাম, জয় গোবিন্দ। পত্রাংশটির মূল ব্যাখ্যা এরূপভাবে করা যাইতে পারে। মানুষ তা নিজের ভাগ্য অনুসারে অর্থাৎ পূর্বকর্ম অনুসারে এই পৃথিবীতে, যেটিকে এখন মরুভূম বলা হয়েছে, কারণ এখানে কিছুই স্থায়ী নয়। বিভিন্ন রকমের অস্থায়ী বস্তু যেমন শরীর, সংসার, সমাজ, অর্থ, পদ ইত্যাদি দ্বারা আকৃষ্ট হন। এই আকর্ষণের ফলে তারা সুখ বা দুঃখ অনুভব করে এবং বিদ্যাবুদ্ধি অর্জন করে। কিন্তু আসলে এই সব কিছুই প্রকৃতির তিনটি গুণের সত্য, রজ ও তম দ্বারা পরিচালিত। তাই মানুষ নিজস্ব শক্তিতে স্বাধীন নয়। এই জীবন ভোগকেই কর্মভোগ বলা হয়েছে। অর্থাৎ পূর্বকর্মের ফল অনুসারে ভোগ আসছে। যতদিন না পর্যন্ত মানুষ এই ভোগ শেষ করে প্রকৃতির শান্তি বা মুক্তি লাভ করতে পারে না। মন হলো আসল কেন্দ্র। মন থেকে সুখ এবং দুঃখের অনুভব হয়। বাহ্যিক জিনিস দ্বারা সুখ দুঃখ আসছে না, মনই এগুলি তৈরি করে। তাই বিশেষভাবে অতিসেবা বা পারমার্থিক দাসত্ব বা সেবা কথা বলা হয়েছে, যে এখানে নিজস্ব মনকে বাদ দিয়ে স্বতঃসিদ্ধভাবে সেবার মানসিকতা তৈরি হয়। প্রকৃতির দাসত্ব বা সেবা হয় তখনই যখন মন নিজে হস্তক্ষেপ করে না, অর্থাৎ স্বভাবগত হয়। সব প্রাণীর এক আত্মা এক পৃথক বলে মনে হয় শরীর ও দেহের অবয়বের ভিন্নতার জন্য। সত্যিকারের দৃষ্টিতে আত্মার কোনো ভিন্নতা নেই। উপরোক্ত বাণীর ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি থেকে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে আগামী দিনে যারা সত্যিকারের শান্তি ও মুক্তি খুঁজবে, তাদের জন্য শ্রী শ্রী ঠাকুরের এই বাণী নির্দেশ করে বাহ্যিক দেহ, সমাজ ও সুখ দুঃখের মায়া না আটকে নিজের মনকে জয় করে আত্মার একাত্ম অনুভব করতে হবে। দাসত্ব, মহত্ব, নিজেকে বড় ভাবা নয়, সেবা করা আত্মার বিকাশের প্রধান পথ। ভবিষ্যতের মানুষ যদি এই শিক্ষা গ্রহণ করে, তবে ব্যক্তিগত ও সমষ্টি কি শান্তি দুই অর্জন করা সম্ভব হবে। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী গুরুচরণে আবারও রইল অসংখ্য প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের। সবাই ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ।